আগামী 23 এপ্রিল পর্যন্ত হুগলি জেলা সংলগ্ন পাশের জেলাগুলিতে ভোটের পর্ব প্রথম হবে। এর জন্য আরামবাগ সহ হুগলি জেলার ও বাঁকুড়া মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার সরকারি অনুমোদিত সমস্ত মদের দোকানের বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এমতো অবস্থায় অনেকেই দোকানে মদ কিনতে গিয়ে খালি হাতে মদ নিয়ে খারাপ মন নিয়ে ফিরে যাচ্ছে। অনেকেই বলছেন যদি একটু জানা যেত তাহলে অনেকটাই ভালো হতো, কিংবা আগে থেকে নোটিশ দিলে ভালো হতো। অন্যদিকে এমনও অনেকেই বলছেন যদি সারা জীবনের জন্য এই মদের দোকানগুলো বন্ধ হয়ে যায় তাহলে আরও ভালো হয়। অনেকেই আবার অফ ক্যামেরায় বলছেন যদি মদের দোকান বন্ধ করে ভোট রাজনীতির খেলায় হানাহানি বা সন্ত্রাস বন্ধ করা যেত বা বন্ধ হয়ে যেত তাহলে তো সরকারের উচিত পাকাপাকিভাবে একেবারেই পশ্চিমবঙ্গে মদ বিক্রি বন্ধ করে দেওয়া বা যত্রতত্র মদের লাইসেন্স বন্ধ করে দেওয়া। তাহলে হয়তো যেমন রাজনৈতিক হানাহানি বন্ধ হতো, অনেক প্রাণও বাঁচত, তেমনি অনেক পরিবারও বাঁচত। কারণ সাধারণ খেটে খাওয়া মানুষেরা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে 100, 150, 200 কিংবা ততোধিক ঊর্ধ্বে টাকা ইনকাম করে যায়, যার সিংহভাগ টাকা মদের দোকানে খরচেই চলে যায় এবং সংসারে মার খায় বউ বাচ্চারা, না খেয়ে অনাহারে দিন কাটায় তারা। এর হাত থেকে অনেকেই রেহাই পেত। একবার ভেবেই দেখা হোক না, সরকার যদি মনে করেন মদ তুলে দিলে বা মদের দোকান বন্ধ করে দিলে ভোটের সময় হানাহানি বন্ধ হয়, তাহলে কেন ভবিষ্যৎ চিন্তা করে এই মদের ব্যবসায় বা আবগারি ব্যবসা লাটে উঠিয়ে দেওয়া হচ্ছে না? অনেকেই এমনও আশঙ্কা করছেন সরকারিভাবে বিজ্ঞাপন সেটে অনুমোদিত মদের দোকান বন্ধ করা গেলেও পিছনের দরজা দিয়ে মদ বিভিন্ন চায়ের দোকান থেকে মুদির দোকানে যে ছড়িয়ে পড়বে না, কে গ্যারেন্টি দিতে পারেন? তাছাড়া অবৈধ চোলায় মদের রমরমা বেড়ে যাবে, তাকে আজও আবগারি দপ্তর এবং এলাকার থানা নির্মূল তো দূরের কথা, আটকাতেই পারেনি, বা বলা যায় আটকানোর প্রকৃত অর্থে যে চেষ্টা সেই চেষ্টাই করেনি। সুতরাং এটা বজ্র আটুনি ফসকা গেরো ছাড়া আর কিছুই হবে না বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। দেখুন বিস্তারিত কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। এখন থেকে 23/4/2026 পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত আবগারি দোকান বন্ধ থাকিবে আদেশ অনুসারে। অর্থাৎ এখন থেকে, অর্থাৎ আজ থেকে 23/4/2026 তারিখ পর্যন্ত এই সরকারি লাইসেন্সপ্রাপ্ত যে মদের দোকান আছে, দেশি এবং বিদেশি মদের দোকান সমস্ত একেবারে বন্ধ করা হয়েছে। এটা একেবারে দেখা যাচ্ছে, তারা নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন, সেটা দেখাচ্ছি সরাসরি আমরা। সেই চিত্র একেবারেই দেখতে পাচ্ছেন, সরাসরি সেই চিত্র দেখাচ্ছি। আপনারা জানতেন আগে থেকে যে মদের দোকান বন্ধ হবে? জানতেন? হ্যাঁ, জানতেন? কতদিন ধরে, কখন জানলেন? এখন আনতে এসেছিলেন, এসে জানতে পারছেন। এখন কতটা অসুবিধার মধ্যে পড়ছে? কতটা অসুবিধার মধ্যে পড়তেন? যারা প্রতিদিন নেশা করে থাকেন, যারা খায়, অর্থাৎ আপনারা তো সরকারি দোকানেই কিনে খান, তো সেই জায়গা থেকে আপনাদের কতটা অসুবিধা হবে, বা সরকার কি কাজ করেছে, এটা কতটা ভালো কতটা খারাপ কি বলবেন? এটা যদি আগে থেকে ইয়ে করতো তাহলে ঠিক ছিল। আগে থেকে যদি বলে দিত তাহলে আপনাদের পক্ষে সুবিধা হতো। হ্যাঁ, এবার যে যা পারতো ইয়ে করতো। কিন্তু এই যে বন্ধ করেছে ভোটের জন্য, এটা কতটা যুক্তিযুক্ত যে মদ দোকান বন্ধ করলে কি ভোট সমস্ত কিছু এড়ানো যাবে? এই আছে। কোথা থেকে আসছেন আপনি? আমি পাদুসানা থেকে। কী নাম আপনার? দীনবন্ধু পাল। দীনবন্ধু পাল, ধন্যবাদ। আপনি এখানে ব্যবসা করেন এই মদ দোকানের সামনে, কালীপুরের যে অন শপ আছে বা অফ শপ আছে, কী বলবেন? আপনি জানতেন যে মদ দোকান বন্ধ হবে? 27 তারিখের বন্ধ। 27 তারিখ থেকে। তো আজকে আমি জানি না, আমি বন্ধ হয়ে বলছি। আজকে আপনি যত সময় যেই সময় আসেন ব্যবসা করতে, সেই সময় এসেছেন, এসে কি দেখছেন? বন্ধ। বন্ধ আছে। কোনো কাস্টমার আসছে এখানেও দেখতে পাচ্ছেন? কেউ আসছে, ঘুরে চলে যাচ্ছে। আসছে ঘুরে। সেই দিক থেকে আপনার তরফ থেকে ব্যবসার কতটা ক্ষতি বা কি বলবেন? মেনে নিতে হবে, কিছু করার নেই, কী করবো। কিন্তু এই যে এইখানেতে যেটা 29 তারিখে ভোট আছে, অন্যান্য জেলাতে 27 তারিখে ভোট, সেই জন্যে আজ থেকে বন্ধ করে দিয়েছে, এটা কতটা যুক্তিযুক্ত? এটা তো আমার দরকার অবশ্যই কাজ। কী নাম আপনার? কী নাম? নমস্কার। কী ব্যবসা করেন? এই যে ঝালমুড়ি চা। এটাই আপনার ব্যবসা, তাই তো?
এই ঝালমুড়ি টালমুড়ি সমস্ত কিছু টলি করে ব্যবসা করেন। এতে আপনার কতটা পেট রুটি রোজগার মরলো? মোটামুটি রোজগারটা হয়ে যায়, কিন্তু আজকে থেকে যদি বন্ধ হয়ে যায় সেখানে আপনার কতটা ক্ষতি হবে রুটি রোজগারের দিক থেকে, পেটের আহারের দিক থেকে কতটা ক্ষতি হবে? এখানে 7-8 বছর ব্যবসা করছি একইভাবে ব্যবসা করছেন, তো এইভাবে যদি বন্ধ হয়, বেশ কয়েকদিন যদি বন্ধ হতে পারে তাহলে তো আপনার সংসার প্রায় অনেকটাই। একটু হবে বলছি। কোথায় বাড়ি আপনার? ভিদাস বিগদাস থেকে আসেন প্রত্যেকটা দিন এখানে আসেন? প্রত্যেক দিন। কত বছর ব্যবসা করছেন এখানেতে? এখানে আসছি 9 বছর হয়ে গেল। 9 বছর হয়ে গেল। একইভাবে এটাই রুটি রোজগার আপনার? একই। কজন আপনার সংসারের মধ্যে? 4 জন। 4 জন। ধন্যবাদ। জানতেন কোনো নোটিশ দিয়েছিল? না, তাও জানি। হ্যাঁ, এইসব সম্বন্ধে যারা আনাগোনা করে আসা যাওয়া করে, এইসব যারা পান করে তারা বুঝবে। আমি কিন্তু আজকে কি দেখছেন এখন? বন্ধ আছে। বন্ধ আছে। এটা ভালো কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু ভালো। কতটা কার্যকরী হবে? কার্যকরী হলে তো খুব ভালো হয়। হলে বন্ধ হয়। হ্যাঁ, এটা মানুষের উত্তপ্ত বাড়ে। মানুষের গরমি এইসব খেলে না, মানুষের গরমি পয়দা হয়। আচ্ছা। মানুষের অ্যান্টি সোশ্যাল কাজ করার জন্য তাদেরকে আরও খারাপ জায়গাতে ঠেলে দেয়। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী জেলাতে ভোটের জন্য 23 তারিখে যে ভোট আছে তা আজ থেকে বন্ধ করেছে, এটা যারা মদ্যপান করে তাদের জন্য কতটা অসুবিধা? তাদের জন্য অসুবিধা হবে, কিন্তু যারা মানে এই মানে কি বলবো, তাদের অসুবিধা হবে, কিন্তু সাধারণ মানুষের জন্য ঠিকই আছে। আর এইটা আমি সমর্থন করি। এটা কি দীর্ঘ মানে আজীবন বন্ধ হবে এটা আপনারা? আজীবন বন্ধ তো হবে না, হলে তোমার ভালো, কিন্তু আজীবন বন্ধ তো হবেই না। আর এই ভোটের জন্য এই যে গরম উত্তপ্ত না হয়, তার জন্য কিন্তু ভালো করেছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম শেখ সুলতান আলী। কোথা থেকে আসছেন? আমি উল্লাসপুরের মোড় থেকে। উল্লাসপুরের মোড়। হ্যাঁ। আপনি কি এই দোকানে কিছু কিনতে আসছেন? কোনোদিন কিনতে আসিনি। আমার এই ভদ্রলোক, আমাদের ওইদিকে বাড়ি। আচ্ছা। আমি চলে যাচ্ছি। আমি কি ব্যাপার চলে যাচ্ছ কেন? এই যে ঝালমুড়ি ব্যবসা করে আর কি। বলছে এই ব্যাপার, বলছে বন্ধ কেন? আমি কোথায় লেখা আছে? বলছে হ্যাঁ, দেখলাম লেখা আছে, এই দেখতেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।